আমার নামে কিডন্যাপিং এবং অপহরণের যে মামলাটি দেওয়া হয়েছে এটি পুরোটাই মিথ্যা এবং ভুল বানোয়াট। প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া বগুড়ার আদমদীঘি থানার আলোচিত সমালোচিত পুলিশ কনস্টেবল রানা মাসুদের কন্যাকে ১ মাস ২২ দিন পর উদ্ধার করা হয়েছে। বগুড়ার ডিবি পুলিশের একটি দল ২৩ জুন ভোর ৪টা ১৫ মিনিটে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দৈবনন্দপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করে। এ সময় ওই কিশোরীকে অপহরণের সঙ্গে জড়িত ২০ বছরের যুবক শহীদ হোসেন সহ আরো ৩ জনকে গ্রেপ্তার করে। মেনে নিচ্ছে না, তো আমার হাজবেন্ডের নামে পোস্টার ছাপাচ্ছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্ধার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার পর গ্রেপ্তার আসামিদের আদালতে নেওয়া হবে। তিনি আরো জানান, যেহেতু উদ্ধার করা কিশোরীর বয়স ১৮ বছরের কম, তাই তাকে নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি আইনের দৃষ্টিতে অপহরণজনিত অপরাধ। এ নিয়ে মামলা রয়েছে। তিনি ওই ছেলের সাথে পূর্বে আরও ৬ বার পলায়ন করেছিলেন এবং আমরা আদমদীঘি থানায় এই ছেলের বিরুদ্ধে এর আগেও একটি অপহরণ মামলা রুজু করেছিলাম এবং সেই অপহরণ মামলায় মেয়েকে উদ্ধারও করেছিলাম এবং ওই ছেলের বিরুদ্ধে আমরা চার্জশিটও দিয়েছিলাম। তো এরপরেও এই মেয়ে এবং ছেলে এই প্রেমের সম্পর্ক ধরে আবার পালিয়ে গিয়েছিল। বগুড়ার ডিবি পুলিশের সংবাদ ব্রিফিং এর পর সেখানে উপস্থিত ওই কিশোরীর বাবা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি তার কন্যাকে উদ্ধারের জন্য ডিবি পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ দেন। অপহরণকারীরা এবং কিছু অসৎ পুলিশ অফিসার এক প্রকার আমার মেয়েকে গায়েবী করে দিয়েছিল। তাদের মুখোশ উন্মোচন করে দিলাম, তখন ওনারা আমার পিছে লেগেছেন, আমার চাকরি খাওয়ার চেষ্টা করছেন। তাই এসব অসৎ পুলিশ অফিসারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যেন আর কোনো বাবাকে আমার মতো ১ মাস ২৩ দিন কাঁদতে না হয়। কঠোর পরিশ্রম করে আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দিয়েছেন, তাই বগুড়া ডিবির এই সাহসী অফিসারদের আমি স্যালুট জানাই। বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রানা মাসুদের কন্যার সঙ্গে শহীদ হোসেন নামে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই যুবক গত ১ মে ওই মেয়েকে নিয়ে পালিয়ে যায়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।